আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল যার নাম দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস রিটেন বাই অরুন্ধতী রায়, একজন ইন্ডিয়ান অথর। তিনি হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্ট। অরুন্ধতী রায় জন্মগ্রহণ করেছিলেন শিলংয়ে, মেঘালয়, ইন্ডিয়াতে। কেরালাতে মায়ের সাথে তিনি বড় হয়েছেন। তিনি ব্রাহ্মণ বাই কাস্ট। তিনি ওটিতে অর্থাৎ তামিলনাড়ুতে তার গ্র্যান্ডফাদারের সাথেও দীর্ঘদিন সময় কাটান। জন্মগ্রহণ করেছিলেন 1961। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় নভেল দ্য গড অফ স্মল থিংস। বন্ধুরা, এই টাইটেলটির মধ্যে একটা টুইস্ট রয়েছে। অর্থাৎ দ্য গড অফ স্মল থিংস, সাধারণ পাঠকদের মনে হয়েছিল যে ঈশ্বর ছোট কোনো বিষয়। আর এই ধরনের ধারণায় পাঠকগুলোর একটা বিশেষ অংশ পেয়েছিল এই নভেল দ্য গড অফ স্মল থিংস। যাই হোক, সাধারণ রিডার্সদের মনে প্রাথমিক এরকম একটা চিন্তন ছিল, গড স্মল থিংস, ঈশ্বর ক্ষুদ্র বা ক্ষুদ্র জিনিসের হলো ঈশ্বর। এটাই টুইস্ট। কিন্তু এই টাইটেলটির মধ্যে একটু ঘুরিয়ে কথা বলা রয়েছে। অর্থাৎ দ্য টাইটেল রেফার্স টু দ্য আইডিয়া, এখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে স্মল, ইনসিগনিফিক্যান্ট, তুচ্ছ যে বিষয়গুলো বা তুচ্ছ যে মুহূর্ত ইন লাইফ, জীবনে, ক্যান হোল্ড ইমেন্স পাওয়ার অ্যান্ড ইম্পর্টেন্স। জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো এবং বিষয়গুলো, এইগুলোকে ক্ষুদ্র ভাবা যাবে না, ছোট ভাবা যাবে না। এর যথেষ্ট পাওয়ার রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। গড অফ স্মল থিংস রিপ্রেজেন্টস করে অল দ্য স্মল থিংস উইদিন দ্য স্টোরি। এই গল্পের মধ্যে আমরা ছোট ছোট বিষয় পাব। অর্থাৎ পারিবারিক জীবনেও ছোট ছোট বিষয়গুলো, সেগুলার যথেষ্ট বিশেষ ইম্পর্টেন্স রয়েছে। স্মল থিংস বলতে যেটা বোঝায়, সেই সব জিনিসগুলোকে ওভারলুক করা বা কিছু জিনিস তাকে ইগনোর করা হয়, ছোট ছোট বিষয়। কিন্তু তা নয়। এই নভেলের মধ্যে একটা সিম্বলিক্যাল ব্যাপার রয়েছে। অর্থাৎ হাউ স্মল থিংস লিড টু বিগ থিংস। ছোট ছোট জিনিসগুলো সেটা বিগ থিংসে গিয়ে পৌঁছায়। এখানে আমরা একটি ক্যারেক্টার পাবো, ভেলুথার। এই ভেলুথার যে ক্যারেক্টারটা, এখানে একটা বিশেষ ক্যারেক্টার হিসাবে নেওয়া হয়েছে। সে লোয়ার কাস্টের, কিন্তু তার যে কোয়ালিটি, তার যে চিন্তাভাবনা, এটা বড় একটা পাওয়ার। অর্থাৎ কিনা সামাজিক পাওয়ার। অর্থাৎ কিনা যেন ছোট ছোট বিষয়গুলো একটা বিশেষ পাওয়ার। অর্থাৎ কিনা অনেকটা যেন গডের দিকেই ইন্ডিকেট করে, মানে বিগ বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে গড বিষয়টা তাহলে এখানে কি বিগ কোনো বিষয়? হ্যাঁ, তাই। এখানে ডাইরেক্টলি
আমরা গড বলতে যা বোঝাই ঈশ্বর তেমন বিষয় নয়। এখানে টাইটেলে ব্যবহারও করা হয়েছে দি গড। স্বাভাবিকভাবে গড, তার আগে আমরা আর্টিকেল বসাই না, গড গড। হ্যাঁ, অনেক সময় গডস বলা হয় দেবদেবী বোঝাতে। তো এখানে দি গড অর্থাৎ ছোট ছোট বিষয় জীবনের, সমাজের, সেটা একটা বড় বিষয়ের রূপ। ছোট বিষয়টা ইগনোর করা নয়, ছোট ছোট বিষয়গুলো যুক্ত হয়ে একটা বড় বিগ একটা বিষয় আসে। আর বিগ ব্যাপারটা তো গড, অর্থাৎ ইন্ডিকেশনটা এরকম একটা টুইস্ট রয়েছে। অর্থাৎ এই নভেলের মধ্যে ইম্পর্টেন্স অফ স্মল থিংস, ক্ষুদ্র বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ যারা সংসারে, সমাজে ছোট ছোট বিষয়গুলোকে তেমন গুরুত্ব দিই না, কিন্তু যারা বিশেষ ব্যক্তিত্ব, মনীষী, গুণী ব্যক্তিত্ব, তারা কিন্তু জীবনের ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেয়। অর্থাৎ ছোট ছোট বিষয়গুলো সামগ্রিকভাবে মিলেই জীবন তৈরি হয়, জীবনের সুখ দুঃখ তৈরি হয়, বিষয়টা সেই দিকে। তাহলে স্বাভাবিকভাবে এই টাইটেলটার মধ্যে অনেক কিছু বলার আছে, দ্য গড অফ স্মল থিংস। তো প্রথম যখন এই বইটা পাবলিশড করা হয়েছিল, তখন সাধারণ মানুষের মনে একটা বড় জিজ্ঞাসা হয়েছিল যে অনেক কিছু না ভেবেই তারা ভেবেছিল যে গড স্মল থিংস, আর এই নিয়েই একটা সাড়া পড়ে গিয়েছিল। যাই হোক, 1997-এ এই নভেলের জন্য কিন্তু অরুন্ধতী রায় দ্য বুকার প্রাইজ ফর ফিকশনে পুরস্কৃত হন। আর বইটি স্বাভাবিকভাবেই বেস্ট সেলিং বুক হিসাবে ছিল সেই সময়। দ্য গড অফ স্মল থিংস এটি হলো একটা ফ্যামিলি ড্রামা নভেল, মূলত ফ্যামিলি ড্রামা নভেল। অনেকে আবার এই গল্পটি পড়ে শেষ পর্যন্ত এমনও চিন্তা করেছে, কই গড কিছু তো খুঁজে পেলাম না, এরকম রহস্য তৈরি হয়েছে। ভাবতে হবে। তাহলে দ্য গড অফ স্মল থিংস এই নভেলটি একটি ফ্যামিলি ড্রামা নভেল। সাধারণ অন্য নভেলে যেমন ফ্যামিলির কথাবার্তা ইত্যাদি থাকে, এখানেও তাই রয়েছে। অর্থাৎ এটি একটি ফ্যামিলি ট্র্যাজেডি। ইমোশনাল সাইড রয়েছে, সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। এই নভেলটির সেটিং রাখা হয়েছে কেরালাতে। গল্পকথায় 1969 to 1993 সময়কাল এটা, তবে বেশি প্লট কথা রয়েছে 1969-এর বিষয়। কেরালার একটি শহর রয়েছে এমিনাম শহর। এখানে একটি বিশেষ ক্রিশ্চিয়ান ফ্যামিলি, তার কথাই তুলে ধরা হয়েছে। এখানে বিশেষ ক্যারেক্টার পাবো দুই ভাই বোন, এস্থা আর রাহেল। এই এস্থা এবং রাহেলকে নিয়ে শেষ পর্যন্ত আমরা একটু চিন্তা করার মতন বিষয় রয়েছে নভেল। যাই হোক, এখানে মা অর্থাৎ আম্মু, এই আম্মুর সাথে, মায়ের সাথেই বসবাস করে মেয়ে এস্থা, ছেলে রাহেল। তাদের বয়স 7 ইয়ার্সের থেকে বলা হয়েছে, যমজ ভাই বোন। এই আম্মুর আবার মা অর্থাৎ এই এস্থা রাহেলের যে গ্র্যান্ড মাদার, তার নাম হলো মামাচি। তাহলে মামাচি, তার মেয়ে আম্মু, আর এই আম্মুই হলো এস্থা আর রাহেলের মা। আর এই এস্থা আর রাহেলের এক মামা রয়েছে, অর্থাৎ মায়ের ভাই, তার নাম হলো চাক্কু। এগুলো বিশেষ ক্যারেক্টার। আর এই ফ্যামিলিতেই থাকে আন্টি, অর্থাৎ এস্থা আর রাহেলের আন্টি, তার নাম হলো বেবি
কুচাম্মা। তাহলে এই হলো বিশেষ ক্যারেক্টার। আম্মু, আম্মুর মা, তিনি হলেন মামাচ্চি, অর্থাৎ প্রথমে মামাচ্চি, তারপর আম্মু। এই আম্মুর ছেলে মেয়ে এস্তা আর রাহেল। আম্মুর এক ভাই আছে, তার নাম হলো চাকু, আর তার এক বোনও রয়েছে। সেই অর্থে এস্তা আর রাহেলের আন্টি হয় বেবি কুচাম্মা। এই ফ্যামিলির তাহলে প্রধান ছিল পাপাজি, অর্থাৎ পাপাজি এবং মামাচির সংসার। এই পাপাজি ভালো লোক ছিলেন না, তিনি ইনসেক্ট স্টাডি করতেন, কীটপতঙ্গ। এই পাপাচি, পাপা অর্থাৎ বাবা, এই মামাচি তার প্রতি অত্যাচার করতেন, টর্চার করতেন। এই হলো ফ্যামিলিটা, পাপাচি মামাচি। তাহলে তাদের মেয়ে হলো আম্মু। আর এই পাপাচি মামাচির যে নাতি নাতনি আমরা বলি বাংলায়, এস্তা আর রাহেল, গ্র্যান্ডসন গ্র্যান্ডডটার। তাহলে আম্মু আর চাক্কু ভাই বোন, সেটা পাওয়া গেছে। এই চাক্কু অক্সফোর্ডে, ইংল্যান্ডে পড়তে গেছে, ভালো কথা। সেখানে মার্গারেটের সাথে দেখা হয়, ইংলিশ গার্ল মার্গারেট। তার সাথে বিয়ে হয় চাক্কুর। তাদের এক মেয়ে হয়, তার নাম হলো সোফি। চাক্কু মার্গারেটের বিয়ে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। যাই হোক, এবার এই যে মার্গারেট, ইংলিশ মেয়েটি অর্থাৎ চাক্কুর ওয়াইফ, সে আবার জো নামক এক ব্যক্তির সাথে রিলেটেড হয়, বিয়েও হয়। পরে অবশ্য এই জো মারা যায়। চাক্কু ইংল্যান্ড থেকে নিজ বাড়িতে চলে এলো। ফ্যামিলি বিজনেস রয়েছে তাদের, তারা ধনী পরিবার, সেটা দেখবে। পিকল ফ্যাক্টরি ছিল তাদের, সেটা দেখবে। এদিকে আম্মু কি হয়, বাবা নামক এক ব্যক্তিকে বিয়ে করে। আম্মু কিন্তু বিয়ে করলো বাবা নামক এক ব্যক্তিকে। আর আম্মুর তো ছেলে মেয়ে রয়েছে, ইস্তার, রাহেল। তাহলে এই আম্মু অর্থাৎ মা বিয়ে করলো বাবা নামক এক ব্যক্তিকে। এই বাবা এক মদ্যপ, আম্মুকে অত্যাচার করে। তো এখানে কথাটা কিন্তু একটু ভুল হয়ে গেল, ঠিক করে নিচ্ছি। তাহলে আম্মুর সাথে বিয়ে হলো বাবা। এবার তাদের যে দুই সন্তান হলো যমজ, তারাই হলো এস্তা অ্যান্ড রাহেল। এটা কিন্তু বিষয়। আমরা এস্তা এবং রাহেলের কথা আগে বলছিলাম। এবার পরিচয়টা হলো যে এই যে ফ্যামিলিতে এস্তা আর রাহেল দুই ভাই বোন, এদের তাহলে বাবা মা কিন্তু হলো আম্মু আর বাবা। এই বাবা তার স্ত্রী আম্মুকে তার মালিকের সাথে ফিজিক্যাল রিলেশন করতে বলে। বাবা মদ্যপ ব্যক্তি, বাবা অর্থাৎ আস্থা এবং রাহেলের বাবা। আর এই বাবার ওয়াইফ তো আম্মু, এস্তা এবং রাহেলের মা। তো এই বাবা কি করে, আম্মুকে অর্থাৎ এস্তা রাহেলের মাকে তার যে মালিক আছে, বাবার যে মালিক, তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে বলে। তখন আম্মু কি করে, এই বাবাকে ছেড়ে নিজ গ্রামে চলে যায়, এমন আমি।
আর ভাই চাক্কু, সেও তো ওই ভিলেজ এমু নামে এসে গেছে। আর দুই সন্তান তাহলে এস্তার রাহেল ওই গ্রামেই রয়েছে। 1969-এ কমিউনিস্ট পার্টির একটা পাওয়ারফুল মুভমেন্ট ইত্যাদি হয়। তারা গরিবদের নিয়ে চিন্তা করে। সেই সময়কালকার কথা। কমিউনিস্টরা ধনীদের তেমন একটা দেখতে পায় না, অর্থাৎ এই যে ফ্যামিলিটা এদের প্রতি বিরোধী হয়। যাই হোক, এই ফ্যামিলিতে নিচু জাতের এক ব্যক্তি ভেলুথা কাজ করত। যুবক ভেলুথা, বিজনেস আছে, ধনী পরিবার, ভেলুথা কাজ করত। এবার ওই যে চাক্কু, তার স্ত্রী যে মার্গারেট আলাদা হয়ে গিয়েছিল, আর মেয়ে তো আছে সোফি, মার্গারেটের সাথেই থাকে ইংল্যান্ডে, তাদেরকে গ্রামে নিয়ে এলো। অর্থাৎ মার্গারেটের যে নতুন হাজব্যান্ড জো, তার তো মৃত্যু হয়ে গেছে, এই খবর চাক্কু পেয়ে যায়। তাই চাক্কু কী করে, তার যে ওয়াইফ ছিল আগে আর কি, মার্গারেট এবং মেয়ে সোফি, তাদের দুজনকেই এই গ্রামে এবার নিয়ে এলো। তাহলে এস্তা, রাহেল, আম্মু, চাক্কু এরা এয়ারপোর্টে যায় মার্গারেট আর সোফিয়াকে নিয়ে আসবে। তাই রাস্তায় কমিউনিস্টদের আস্ফালনও দেখা যায়। যাই হোক, এদিকে আম্মু ওই ভেলুথার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ফ্যামিলিতে কাজ করে ভেলুথা, নিচু জাতের, তার সাথে আম্মু কিন্তু আকৃষ্ট হয়ে পড়ে। আম্মুকে ওই রাহেলের মা, বা আমরা যাকে বলছি কাকে, যে এস্তা, রাহেলের মা হলো আম্মু। এই আম্মু কী করে, ভেলুথা কাজের লোক, নিচু জাতের, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এবার ভেলুথার বাবা ওই মামাচির কাছে আসে এবং বলে যে আম্মু আর ভেলুথা দুইজনে রিলেটেড হয়েছে, অতএব তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক, এরকম বিষয় নিয়ে। এবার মামাচি আর বেবি কাচাম্মা তারা এসব চায় না, যে লোয়ার কাস্টের ভেলুথা, তার সাথে এমন কিছু হওয়া উচিত নয়। আম্মুকে তখন ঘরে বন্দি করে রাখে। এরকম একটা বিষয় ফ্যামিলিতে চলছে। এবার আম্মুরই যে ছেলে মেয়ে, দুই ভাই বোন এস্থার, রাহেল, তারা তো স্বাভাবিকভাবেই চিন্তিত মায়ের এই রকম সম্পর্ক ভেলুদার সাথে। তখন তারা বাড়ি থেকে পালিয়ে যাবে, দুই ভাই বোনে, তাদের সাথে ভালো সম্পর্ক, দুই ভাই বোন। আর সাথে ওই সোফি যে মেয়েটি ইংল্যান্ড থেকে যে এসছে, চাক্কুর মেয়ে, তাকেও নিয়ে যাবে। এবার নৌকা করে যেতে হচ্ছে। তারা যাবে হিস্ট্রি হাউসে। হিস্ট্রি হাউস তাদের একটা বিশেষ হাউস, নৌকো করে যেতে হয়, যেহেতু ধনী পরিবার, তাদের এক্সট্রা একটা হাউস বিনোদনের জন্য। কিন্তু ওই হিস্ট্রি হাউসে যেতে গিয়ে নৌকাটা উল্টে যায়, ছবি জলে পড়ে যায়, আর ছবি মারাও যায়। যাই হোক, এবার এস্তা এবং রাহেল তারা হিস্ট্রি হাউসে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখা গেল ভেলুথা ওখানে রয়েছে। ভেলুথা কাজ করে ওই ফ্যামিলিতে, সে রয়েছে। এবার ওই বেবি আন্টি যে আছে, বেবি কাচম্মা, তার ব্রেনটা একটু ষড়যন্ত্রমূলক। সে প্ল্যান করে ইন্সপেক্টরকে জানিয়ে দেয় ভেলুথার কথা। ভেলুথাকে দেখতে পেত না। ভেলুথা নাকি এই আম্মুকে সিডিউস করতে প্রয়াস করেছে। আসলে এই আম্মুর সাথে ভেলুথার একটা ফিজিক্যাল রিলেশন চলতেই থাকে। যাই হোক, বেবি কাচাম্মা সেটা চায় না, কারণ
তার দুইটা সন্তানও তো রয়েছে, এস্তা, রাহেল। আবার এও বলা হয় পুলিশকে যে এস্তা রাহেলকে কিডন্যাপ করে নিয়েছে কে? এই ভেলুথা। অর্থাৎ ভেলুথার প্রতি একটা ষড়যন্ত্র করা হলো। পুলিশ আসে, ভেলুথাকে খুঁজে বের করে, সাংঘাতিকভাবে পেটানো হয়, জেলবন্দি করা হয় ভেলুথাকে। এবার পুলিশ অফিসার টমাস ম্যাথিউস বুঝতে পারে ভেলুথা অ্যাকচুয়ালি নির্দোষ। তাদের সাথে একটা, অর্থাৎ ভেলুথার সাথে আম্মুর সাথে একটা রিলেশন হয়েছে। তো যাই হোক, এইসব বেবি কচম্মা ষড়যন্ত্র করে এগুলা করেছে, পুলিশ বুঝতে পারে। যাই হোক, পুলিশ তখন বেবি কাচাম্মাকে যথেষ্ট বকুনি দেয়। এবার বেবি কাচাম্মা আন্টি এই ছেলে ইস্তাকে বলে, ইস্তা তোমাকে মিথ্যা কথা বলতে হবে। সরি, মেয়ে ইস্তাকে বলে যে তোকে মিথ্যা কথা বলতে হবে ভেলুথার উপরে। কি বলতে হবে? যে সফি, যে মেয়েটি নৌকায় আসতে জলে ডুবে মারা গেছে, এই সফিকে মেরে ফেলেছে ভেলুথা। ভেলুথার প্রতি অত্যাচার করা হয়। যাই হোক, তাহলে দোষ দিতে হবে ভেলুথা কি করেছে, এই সফি মেয়েটিকে মেরে ফেলেছে। যাই হোক, পুলিশ এসে ভেলুথাকে ধরে বা পেটানো হলো, অনেক জেলখানায় তো রয়েছে। এই ভেলুথার কিন্তু জেলখানায় মৃত্যু হলো। এবার বেবি কচম্মা আন্টি চাক্কুকে বলে, তোমার যে বোন আম্মু ভেলুথাকে বাঁচাতে প্রয়াস করেছে। অর্থাৎ যে ভেলুথাকে দেখতে পায় না কেউ, কাজের লোক, সেই ভেলুথাকে বাঁচানোর প্রয়াস করেছে আম্মু, সংসারের কথা চিন্তা না করে। অতএব বোন আম্মুকে বাড়ি থেকে বের করে দাও। তখন ভাই চাক্কু এই আম্মুকে বাড়ি থেকে বের করে দেয়। ইস্তা মেয়েটি তো অসহায় হয়ে পড়ে। তখন তার বাবা, যে বাবা, তার নামও বাবা, বাবার কাছে চলে যায়। আর রাহেল ছিল মা আম্মুর কাছে। এইভাবে তারা কিন্তু সংসারের ছোটোখাটো যা হয় এমনভাবে কিন্তু হলো, এবং এই ছোটোখাটো বিষয়গুলো বড় হয়ে যায়। যাই হোক, এস্তা রাহেল দীর্ঘদিন ভাই বোন আলাদা থাকে। রাহেলের 11 বছর বয়স, চলে স্বাভাবিকভাবে এস্তার 11 বছর বয়স, যেহেতু যমজ। আম্মুর মৃত্যু হয়ে গেল। এবার রাহেল এক কি হলো, রাহেল মেয়েটি ইস্তা আমেরিকান ছেলের সাথে সম্পর্ক হয়, বিয়েও হয়, ডিভোর্সও হয়। তো 1993-তে দুই ভাই বোন আবার এক হয়ে যায়। এত কিছু হওয়ার পর এক হলো দুই ভাই বোন। অর্থাৎ আমরা যেটা পেয়েছি যে এই আমাদের যে দুই ভাই বোন রয়েছে, সেই দুই ভাই বোন এক হয়ে গেল। তো তাদের নিয়ে আবার একটা সমস্যা হলো। ভাই কিন্তু এস্তা, আমার একটু ডিস্টার্ব হয়েছে, ভাই হলো এস্তা আর বোন হলো রাহেল। ভাই হলো এস্তা, বোন হলো রাহেল। তো এখানে যেটা বলা হলো যে রাহেল, তাহলে যেহেতু বোন, রাহেলের আমেরিকান এক ছেলের সাথে পরিচয় হয়, বোস্টনের, বিয়ে হয়, আবার ডিভোর্সও হয়ে যায়। যাই হোক, এইভাবে বিভিন্ন পরিক্রমায় দেখা গেল ভাই বোন আলাদা হয়ে গেছে। 1993-তে দুই ভাই বোন আবার একসাথে হয়। আর এর মধ্যে মামাচির মৃত্যু হয়ে যায়। হিস্ট্রি হাউসে
পরিবর্তন এসেছে, 5 স্টার হোটেল হয়ে গেছে, এরকম চেঞ্জও হয়েছে। এস্তা এবং রাহুলের জীবনটা এমন হয়েছে একাকিত্বে ভরা যে সবাই ছিল সবাই, কিন্তু তাদেরকে কেউ বুঝতে চায় না। এবার একটা ঘটনা হলো যে দুইজন তো এতদিন আলাদা আলাদা ছিল, এই পৃথিবীর, এই পরিবার, এই সমাজ কেউ যেন তাদেরকে বুঝতেও চায় না, তাদের যন্ত্রণাও বুঝতে চায় না, যে যার মতো করছে কিছু। এই এস্তা আর রাহুল, এই ভাই বোনের মধ্যে তাদের একটা ফিজিক্যাল রিলেশন হলো। এইভাবেই কিন্তু নভেলটা শেষ হয়েছে। বন্ধুরা কিছু মনে করুন, আমার ওই নামে একটু ডিস্টার্ব হয়েছিল, কারণ দুটো নাম, ভাই বোনের নাম দুটো একটু অন্যরকম। এস্তা রাহেল, ভাই এস্তা, বোন রাহেল। যাই হোক বন্ধুরা, একটু জিস্ট দেওয়ার প্রয়াস করলাম। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নভেল দ্য গড অফ স্মল থিংস, রিটেন বাই অরুন্ধতী রায়। এবার অনেকের মধ্যেই প্রশ্ন আসবে যে গড ব্যাপারটা কোথা থেকে এলো। সেজন্যই বলছি স্মল থিংস প্লাস স্মল থিংস, ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো বিষয়, ছোটো ছোটো ঘটনা, ছোটো ছোটো মুহূর্ত, সেটা একটা বড় আকার নেই। এই বড় আকার ব্যাপারটাই গড বড়। অতএব বলাটা এরকম হয়েছে যে ছোট ছোট জিনিসগুলো বড় আকার নিচ্ছে, এটাই হলো বিষয়। এখানে আক্ষরিক অর্থে যে গড, ঈশ্বর, আল্লাহ, ভগবান, বিষয়টা এমন নয়। যাই হোক বন্ধুরা, এখানে তাহলে ছোট ছোট বিষয়কে সংসারের, পরিবারের তার ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, আর ছোট ছোট বিষয়, স্মল থিংস বিকাম বিগ থিংস, বড় বিষয় হয়। বন্ধুরা তাহলে আজকে আলোচনা ছিল নভেল দ্য গড অফ স্মল থিংস, রিটেন বাই অরুন্ধতী রায়। বন্ধুরা সামান্য একটু দৃষ্টি দেওয়া হলো। তো বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।